বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের এখানে বর্ষা প্রায় শুরুর পথে এবং দেখা যাচ্ছে মাঝে মধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই সময়টা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ যে সমস্ত অপরাজিতা গাছগুলো প্রচণ্ড দাবদাহ চলাকালীন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছিল না, যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছিল না, বা যে সমস্ত অপরাজিতা গাছগুলির কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, এই সময়টা কিন্তু সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে এই রকম নতুন গ্রোথ আসার সময়, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসার সময়, এবং এই সময়টা কিন্তু অপরাজিতা গাছের বীজ থেকে এই রকম নতুন নতুন চারা তৈরি করার সময়। কিন্তু এখনো পর্যন্ত যদি তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এই রকম কুঁড়ি ও ফুল না এসে থাকে, যদি তোমরা দেখো তোমাদের অপরাজিতা গাছের পাতা সবুজ থাকার বদলে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে, আর যদি তোমরা দেখো তোমাদের অপরাজিতা গাছের মধ্যে আসা এই রকম ছোট ছোট কুঁড়িগুলি পাতার সাথে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে শুরু করছে, তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে থাকো, কারণ আজ আমি মূলত তিনটি বিষয়কে নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। প্রথম আমি তোমাদের বলবো যে অপরাজিতা গাছের পাতা এই সময় কেন হলুদ হয়ে যাচ্ছে এবং কেন অপরাজিতা গাছের মধ্যে এই সময় কুঁড়ি ও ফুল আসতে চাইছে না, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো যে গাছের মধ্যে এই রকম ছোট ছোট কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি কেন গাছের মধ্যে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের কোন কোন কাজকে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে প্রয়োগ করতে হবে সেই নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমি যে বিষয়টাকে নিয়ে প্রথম তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই সময় কিন্তু তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে, এবং সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো আমাদের এখানে তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হওয়া। বন্ধুরা, আমাদের অপরাজিতা হলো একটি সান লাভিং প্লান্ট, এবং এই গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে, কিন্তু বর্তমান সময়ে যে তাপমাত্রা এখানে চলছে সেই তাপমাত্রা কিন্তু একেবারেই আমাদের অপরাজিতা গাছের জন্য অনুকূল নয়। আর এই তাপমাত্রা হঠাৎ করে 35 থেকে 40 ডিগ্রির ওপরে যেতে শুরু করেছে বলেই আমাদের কিন্তু অপরাজিতা গাছের পাতা এই রকম কিছু কিছু কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। পর যে 2 নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো এই সময় অনেকেই কিন্তু আমরা গাছগুলোকে কিন্তু খোলা জায়গার মধ্যে রাখছি, এবং এই প্রচণ্ড তাপমাত্রার ফলে দেখা যাচ্ছে যে আমাদের গাছের মাটি অত্যাধিক পরিমাণে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো অপরাজিতা গাছের এই গ্রোয়িং পিরিয়ডে দাঁড়িয়ে বা অপরাজিতা গাছের মধ্যে ফুল আসার সময় যদি অপরাজিতা গাছের মাটি অত্যাধিক পরিমাণে শুকিয়ে যায়, তাহলে কিন্তু অপরাজিতা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে এই রকম কিন্তু হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করবে। এই 2 নম্বর কারণের পাশাপাশি যে 3 নম্বর কারণটাও আছে আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো অতিরিক্ত পরিমাণে গাছের মাটি ভিজে ভিজে থাকা বা অতিরিক্ত পরিমাণে অপরাজিতা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা। এই গাছের মাটিতে যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি বা গাছের মাটি যদি এই রকম ভিজে কাদা কাদা সবসময় হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে কিন্তু ঝরতে আরম্ভ করবে। কারণ অপরাজিতা গাছের মাটির মধ্যে যদি আমরা সবসময় ঘন ঘন জল প্রয়োগ করি বা অপরাজিতা গাছের মাটি যদি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলে যে সমস্যাটা হয় সেটা হলো অপরাজিতা গাছ তার নিজের শিকড়কে সঠিকভাবে কাজ করাতে পারে না, এবং মাটি থেকে আয়রন, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌল ও জলকে সঠিকভাবে মাটি থেকে তুলে গাছ কিন্তু সঠিকভাবে
সঠিকভাবে তার পাতা এবং বিভিন্ন ধরনের শাখা পোশাকায় কিন্তু পৌঁছাতে পারে না, এবং ম্যাগনেসিয়াম আয়রনের অভাব গাছের মধ্যে হওয়ার ফলে গাছের মধ্যে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা যায়। এর পাশাপাশি যে 4 নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো সঠিক সময়ে খাবারকে না প্রয়োগ করা। এবং এর পাশাপাশি যে 5 নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো আমরা যখন গাছের মধ্যে খাবার প্রয়োগ করি অনেক সময় কিন্তু সেই খাবারের মধ্যে নাইট্রোজেন, আয়রন, ম্যাগনেসিয়াম এই 3 ধরনের কিন্তু পুষ্টিমৌল থাকে না, এবং এই 3 ধরনের পুষ্টিমৌল না থাকার ফলে গাছের মধ্যে খাবার প্রয়োগ করলেও গাছের পাতা কিন্তু হলুদ হতে থাকে। এর পাশাপাশি যে 6 নম্বর কারণটার জন্য অপরাজিতা গাছের পাতা হলুদ হতে থাকে, সেটা হলো গাছের মধ্যে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ। আমরা যদি গাছের মধ্যে নিয়মিত পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডকে না ব্যবহার করি এবং গাছের মধ্যে যদি ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাকে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি। অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি যে 2 নম্বর সমস্যাটাকে নিয়ে তোমরা আমাকে বলছো, সেটা হচ্ছে তোমরা বলছো যে এই গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই দেখা যাচ্ছে যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে যে কুঁড়িগুলো আসছে, সেই ছোট ছোট কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে, এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তো বন্ধুরা, অপরাজিতা গাছের এই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাওয়ার পেছনে যে প্রথম কারণ আছে, সেটা হলো গাছগুলো ট্রেসের মধ্যে চলে যাওয়া। আমি শুরুতেই বললাম যে তাপমাত্রা এখানে চলছে, সেই তাপমাত্রা কিন্তু একেবারেই আমাদের অপরাজিতা গাছের জন্য অনুকূল নয়। আর হঠাৎ করে এতটা তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে গাছগুলো কিন্তু ট্রেসের মধ্যে চলে যাচ্ছে, এবং ট্রেসের মধ্যে চলে যাওয়ার ফলেই দেখা যাচ্ছে যে অপরাজিতা গাছের মধ্যে যেসব কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। এবং এর পাশাপাশি যে 2 নম্বর কারণের জন্য এই কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা তোমাদের গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো অপরাজিতা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো, গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা সত্ত্বেও কেন অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, অপরাজিতা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার পর সেই জল যদি মাটির মধ্যে বেশিক্ষণ স্টোর হয়ে থাকে বা বেশিক্ষণ যদি গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যা দেখা যায়। আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে একটু শুকনো শুকনো ভাবকে সবসময় কিন্তু বজায় রাখতে হবে, কারণ ভিজে মাটিতে কখনোই কিন্তু গাছ তার শিকড় দ্বারা খাবার জলকে সঠিকভাবে কিন্তু ইনটেক করতে পারে না, এবং তার ফলে গাছের কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। এই অপরাজিতা গাছের পাতা এবং কুঁড়িকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যেটা করতে হবে, গাছগুলোকে কিন্তু আমাদের দুপুরের প্রখর রোদ্দুরের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অপরাজিতা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে। মানে এমনভাবে জল প্রয়োগ করব যাতে অপরাজিতা গাছের মাটি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে না হয়ে থাকতে পারে বা একেবারে শুকিয়ে না যেতে পারে। কিন্তু এরপর যে 3 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলছো যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও কিন্তু গাছের মধ্যে এখনো তোমাদের কিন্তু ফুল ফুটছে না। তো বন্ধুরা, এখনো পর্যন্ত অপরাজিতা গাছের মধ্যে কুঁড়ি বা ফুল না আসার পেছনে যে প্রথম কারণটা আছে, সেটা হলো গাছের প্রুনিং না করা। শীতকাল যেহেতু আমাদের অপরাজিতা গাছের একটি ডরমেন্সি পিরিয়ড, এবং গ্রীষ্মকাল যেহেতু এই গাছের মধ্যে ফুল আসার সময়, তাই আমরা যদি সঠিক সময় মতন আমাদের অপরাজিতা গাছের কাটাই ছাঁটাইকে না করি, তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই রকম নতুন ব্রাঞ্চেস আসবে না, এবং নতুন ব্রাঞ্চেস যখনই আসা গাছের মধ্যে বন্ধ হবে, তখনই কিন্তু গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসাও কিন্তু বন্ধ হবে। তাই আমরা যদি চাই গাছগুলোকে এই সময় ফুলে ভরিয়ে তুলতে, তাহলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসকে আমাদের বৃদ্ধি করতে হবে, এবং তার জন্য যেটা করতে হবে, গাছের মধ্যে সঠিক সময় কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। কিন্তু যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে নতুন ডালপালা আসা সত্ত্বেও কুঁড়ি বা ফুলকে তোমরা আনতে পারছো না, সেই সমস্ত অপরাজিতা গাছের এই যে তোমরা ডগাগুলো দেখছো, এই ডগাগুলোকে কিন্তু তোমাদের পিঞ্চিং করতে হবে। তো এই পিঞ্চিং করলে যেটা হবে, এই যে কাটা অংশ, এই কাটা অংশ থেকে আবার কিন্তু নতুন ডালপালা বেরোবে,
এবং সেই ডালপালাগুলো থেকে কিন্তু গাছ আবার কিন্তু পুনরায় কুড়িয়ে আনবে। কিন্তু যারা তোমরা অপরাজিতা গাছকে ঝাঁকড়া করে তুলতে চাইছো তারা কিন্তু এই কাজটাকে তোমরা করবে। কিন্তু যারা তোমরা গাছকে লতানো করে রাখতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফুল আসার জন্য একটা কিন্তু সাপোর্টের ব্যবস্থা অবশ্যই কিন্তু শুরু থেকে তোমরা করবে। তাই এই দুটি কাজকে তোমাদের কিন্তু বুঝে বুঝে তোমাদের গাছের মধ্যে কিন্তু করতে হবে। যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের ফুল আসছে না, সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে ফুলকে আনার জন্য তোমাদের কিন্তু সময় সময় এই শুকনো ফুলগুলোকে কিন্তু গাছ থেকে পেরে ফেলতে হবে। কারণ বন্ধুরা, যখনই আমরা এই শুকনো ফুলগুলো অপরাজিতা গাছের মধ্যে রেখে দেবো তখনই কিন্তু এই শুকনো ফুলগুলো ধীরে ধীরে কিন্তু বীজে পরিণত হবে। আর সেই বীজগুলোকে পরিপক্ক করার জন্য গাছ তার সমস্ত কিন্তু পুষ্টিকে সেই বীজে কিন্তু রিফ্লেক্ট করতে থাকবে এবং তার ফলে যেটা হবে গাছের মধ্যে আর কখনোই ফুল আসবে না এবং ধীরে ধীরে গাছগুলো পাতা হলুদ করে দিয়ে কিন্তু মারা যেতে শুরু করবে। তাই আমাদের যেটা করতে হবে এই ফুলগুলোকে সময়ে সময়ে তুলতে হবে এবং তোমাদের গাছে যদি বীজ সৃষ্টি হয়ে থাকে সেই বীজকেও কিন্তু তোমাদের তুলে গাছ থেকে পরিষ্কার করে দিতে হবে। কিন্তু তোমরা যদি চাও তোমাদের অপরাজিতা গাছ থেকে বীজকে নিতে তাহলে একটা কিংবা দুটো বীজকে তোমরা রেখে দেবে, বাকি বীজগুলোকে তোমরা কিন্তু গাছ থেকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দেবে। তো এই কাজটা করার পাশাপাশি যে পরের কাজটাকে তোমাদের করতে হবে অপরাজিতা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে, সেটা হলো এই সময় কিন্তু অপরাজিতা গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, অপরাজিতা গাছের এই সমস্ত সমস্যাকে দূর করার জন্য আমি কিন্তু দুটি খাবারকে তোমাদের এই সময় দেখাবো। আর সেই দুটি খাবারের মধ্যে যে কোনো একটা খাবারকে প্রয়োগ করলেই তোমরা কিন্তু ঘরোয়াভাবে তোমাদের অপরাজিতা গাছের এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারবে। তো প্রথম যে খাবারটাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো চা পাতা। তো আমি যেহেতু এখানে ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি সেহেতু কিন্তু আমি হাফ চামচ চা পাতা আমি কিন্তু 8 ইঞ্চি টবের জন্য প্রয়োগ করছি। তোমরা যদি এখানে ইউজ করা চা পাতা ব্যবহার করো তাহলে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু 2 চামচ চা পাতাকে কিন্তু ব্যবহার করবে। এবং এই চা পাতাকে ব্যবহার করার পর তোমাদের যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো লেবুর খোসা ভেজানো জল। তো এক্ষেত্রে তোমরা যে কোনো লেবুর খোসাকে ব্যবহার করতে পারো। আমি যেটা করেছি আমি কিন্তু 500 ml জলের মধ্যে ভাতে দিয়ে খাওয়া পাতি লেবুর খোসাকে কিন্তু আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে রাখার পর এই তরল লিকুইডটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবং এই লিকুইডটাকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে এই খোসাকে বাদ দিয়ে প্লেন জলটাকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে এবং জলটাকে ছেঁকে নেওয়ার পর আমাদের কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে রেকমেন্ড অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে এই খাবারগুলোকে তোমরা তখনই প্রয়োগ করবে যখন তোমাদের গাছের মাটি একটু শুকনো থাকবে। যেহেতু আমার গাছের মাটি ভিজে তাই আমি কিন্তু একটু কম জলকে প্রয়োগ করলাম। বন্ধুরা, এই খাবারটার পরিবর্তে তোমরা কিন্তু অল্টারনেট খাবার হিসেবে তোমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে পারো। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো লেবুর খোসা। তো আমি এখানে যেটা করেছি কয়েকটা মৌসুমী লেবুর খোসাকে কিন্তু নিয়েছি। তোমরা এক্ষেত্রে যে কোনো লেবুর খোসাকে নেবে, নিয়ে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে লেবুর খোসাগুলোকে মিক্সি গ্রাইন্ডারে এইভাবে কিন্তু গুঁড়ো করে নেবে। এবং এই লেবুর খোসাগুলোকে এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম হাফ চামচ চা পাতা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। এবং এক্ষেত্রে যদি তোমরা ইউজ করা চা পাতা ব্যবহার করো 2 চামচ কিন্তু ব্যবহার করে দেবে। এবং এই চা পাতাকে ব্যবহার করার পর তোমাদের যে দ্বিতীয় খাবারটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এই লেবুর খোসা, যা নিয়ে আমি আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং এই যে গুঁড়ো খাবারটাকে আমরা প্রয়োগ করলাম এরপর কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে ভালোভাবে জল প্রয়োগ করে দিতে হবে। আর এই খাবারটাকেও মাটির শুকনো থাকাকালীন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর এই গুঁড়ো খাবারটাকে আমরা যেমন 15 দিন অন্তর অন্তর ব্যবহার করব, তেমন এর আগে যে লিকুইড খাবারটা দেখালাম সেই খাবারটাকে কিন্তু আমরা 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।